বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইয়াতি মক্কাতা মিন ইয়াউমিহি যালিকা। এখন ভালো করে বুঝেন, আমাদের এই চলতেছে 10 তারিখের কথা। কয় তারিখের কথা? 10 তারিখ, মানে ইয়মের নাহারের কথা। যখন আমরা ইতিপূর্বে এই হালাক হয়ে গেছে আমাদের, তারপর আমাদের কোরবানিও হয়ে গেছে। হালাক হয়েছে, কোরবানিও হয়েছে, কথাটা বুঝে গেছে? হ্যাঁ বলছো তো, ওই যে আমাদের হালাক হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এখন আমাদের ওই সব কিছু হালাল হয়ে গেছে কি ছাড়া? নিসা ছাড়া। এখন বলা হচ্ছে সুম্মা ইয়াতি মক্কাতা, এরপর সে জমরায় আকাবার পাথর নিক্ষেপের পরে, এরপর হলক করার পরে, এই কুরবানি করার পরে, তারপর হলক করার পরে এই কোথায় আসবে? মক্কায়। মক্কায় কোন দিন আসবে? মিন ইয়াউমিহি যালিকা। ইয়াউমিহি যালিকা মানে ওই দিনেই, অর্থাৎ 10 তারিখেই। 10 তারিখে কোথায় চলে আসবে? মক্কায় সে চলে আসবে। আও মিনাল গদি, অথবা 11 তারিখে। আও মিনাল গদি মানে 10 তারিখ ওখানে কাটিয়ে দিবে, দেরি হয়ে গেছে, 11 তারিখে আসবে। অথবা আও মিন বাদাল গদি, অথবা 12 তারিখ। তার মানে 10, 11, 12, 3 তারিখ কোথায় সুযোগ আছে? মক্কায় আসে, অর্থাৎ মিনা থেকে কোথায় চলে আসবে? মক্কায় চলে আসবে। ফায়াতুফু বিল বাইতি, সুতরাং সে বাইতুল্লাহ তাওয়াফ করবে। তাওয়াফ আর জিয়ারত, এটা কীরকম তাওয়াফের জিয়ারত। ফায়াতুফু বিল বাইতি তাওয়াফ জিয়ারত। তোর কি হয়েছে বন্ধু? তাওয়াফ জিয়ারতটা বলেন না। তাওয়াফ আর জিয়ারত তোর কি হয়েছে? মফুল মুতলক কি? নওয়াই। হ্যাঁ, মফুল মুতলক নওয়াই। ফায়াতুফু বিল বাইতি, সে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। তাওয়াফ আর জিয়ারত, কীরকম তাওয়াফ? জিয়ারতের তাওয়াফ। সে বাইতুল্লাহ শরীফ জিয়ারত তাওয়াফ করবে। সাবাত আশওয়াতিন, কয় চক্কর? 7 চক্কর। মানে এরপরে মক্কায় এসে 7 চক্কর তাওয়াফে জিয়ারত করে ফেলবে। 11টা বিষয় দেখেন, আমরা এগুলা উসুল ফিকার মধ্যে পড়েছি। বলো এই তাওয়াফে জিয়ারত, এটা হচ্ছে মূল ফরজ। তাওয়াফুল ফরজ বলা হয় এটাকে, ঠিক আছে? অথবা তাওয়াফুল ইফাদাও বলা যায়। তাওয়াফুল ইফাদা মানে হচ্ছে, মানে সর্বশেষ আপনার যাওয়ার তাওয়াফ, এটা শেষ। ইফাদা দদ দিয়ে, এই আগে আফাদা ইফাদি পড়ছেন না, দদ দিয়ে ইফাদা আর কি, ঠিক আছে? তাওয়াফুল ইফাদাও বলা যায়। তাওয়াফুল ইফাদাও বলে, তাওয়াফুল মফরুদও বলে, ঠিক আছে? আবার তাওয়াফুল জিয়ারতও বলে। তো এই তাওয়াফুল জিয়ারত বা তাওয়াফুল ইফাদা, এগুলো বুঝলে এই তাওয়াফকে বুঝবেন। তো এটা হচ্ছে মূলত ফরজ, যে কোরআন পাকের মধ্যে বলেছে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, ঠিক আছে? এটা হচ্ছে মূলত কাকে উদ্দেশ্য? তাওয়াফে জিয়ারত উদ্দেশ্য। তো তাওয়াফে জিয়ারতের মধ্যে, তাওয়াফে জিয়ারত হচ্ছে ফরজ, যেভাবে উকুফ আরাফা ফরজ। যেভাবে কি ফরজ? উকুফা। তবে একটা বিষয় বুঝতে হবে, উকুফে আরাফার মধ্যে নিয়ত শর্ত ছিল না, কিন্তু তাওয়াফে জিয়ারতের মধ্যে কি শর্ত? নিয়ত শর্ত। কথাটা বুঝেছে? নিয়ত। বেগাইরে নিয়ত, মনে করে কেউ দৌড়াচ্ছে, ও দৌড়ে কাবা শরীফ 7 চক্কর দিয়ে দিছে, মানে ওর দৌড় পেয়ে, বিষয়টা বুঝেন না, ও 7 চক্কর দৌড়াইছে আর কি, তার জন্য কী হবে না? তাওয়াফে জিয়ারত আদায় হবে না। কিন্তু কেন, কি শর্ত? নিয়ত শর্ত বলতে এটা আদায়ই হবে না নিয়ত ছাড়া, কারণ এটা ইবাদত মকসুদা। আর আমরা জানি ইবাদত মকসুদা কি ছাড়া আদায় হয় না? নিয়ত ছাড়া আদায় হয় না, ঠিক আছে? হ্যাঁ, গয়রে মকসুদার জন্য এই নিয়ত শর্ত নেই। বিষয়টা তাওয়াফে জিয়ারতে নিয়ত করতে হবে, মানে এরকম করলে হবে না। এরকম মানে আমি নফল তাওয়াফ করতেছি, কিংবা আমি মনে করেন ফরজ তাওয়াফ করতে, এরকম করে এটাই। হ্যাঁ, একটা কথা এখানে বিষয় আছে, যে এখানে যদি কেউ নফল তাওয়াফও করে, মানে তার কাছে যদি নফল তাওয়াফ, ফরজ তাওয়াফে আদায় হবে। বিষয়টা বুঝেন না? কী তাওয়াফ আদায় হবে? রমজানের মতো। রমজানের মধ্যে বেগাইরে রমজান নিয়ত করলে কি রমজান আদায় হচ্ছে? রমজানটা আদায় হচ্ছে। এখানে যদি অন্য কিছু নিয়ত করে, তারপর কি আদায় হবে? তবে এটা মানে সে কি এমনে ঘুরতেছে নাকি আল্লাহর জন্য ঘুরতেছে? রমজানের মধ্যে সে কি এমনে উপোস আছে নাকি আল্লাহর জন্য উপোস আছে, সেটা নিয়ত করতে হয় না? অনুভব এখানে কি সে কি কারো দৌড় পেয়ে ঘুরতেছে, না এমনি দেখার জন্য ঘুরতেছে, নাকি আল্লাহর জন্য তাওয়াফ করতেছে, সেটা কি করতে হবে? নিয়ত করতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাওয়াফের উকুফে আরাফার জন্য কোনো নিয়ত লাগে না। এমনি উকুফে আরাফার মধ্যে কেউ আপনাকে প্লেনে করে লাথি মেরে এখান থেকে ফেলে আপনাকে উকুফে আরাফার ফেলছে, সেখান থেকে আপনি দৌড়ে চলেছেন, হয়ে গেছে। বিষয়টার কারণে এটা কি নয়? ইবাদত মকসুদা নয়। কোনটা? উকুফ আরাফাটা। উকুফ আরাফা তো হচ্ছে মূল হজের দিকে যাওয়ার জন্য আপনার কিছু রুকন না। যেভাবে নামাজের জন্য উজুটা রোকন, কোনোভাবে উকুফ আরাফাটা হজের জন্য কি? হজের মূল বিষয় তো তাওয়াফে জিয়ারত। বিষয়টা বুঝেন না? হজের মূল বিষয় কি? আরেকটা তো আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে আরাফায় যেটা অবস্থান করা আছে, তাওয়াফে জিয়ারত ফরজ। আরাফা যেটা অবস্থান, এটা হচ্ছে হজের পূর্ণতা। হজের কি? পূর্ণতা। এখানে কি শর্ত নয়?
নিয়ে শর্ত না। আপনি এদিকে এমনি এরকম করে হেঁটে চলে যাচ্ছেন, কেউ আপনাকে দৌড়াইছে, আপনি যদি দৌড়ের মধ্যে দিকে অবস্থা চলে গেছেন, 1 সেকেন্ডে যদি কোথাও অবস্থান করে, আরাফার ময়দান অবস্থান করে, বাস উকু করা পেয়ে গেছে। কথাটা বুঝেছি। আর আমরা এখানে বলছিলাম হাইস ওয়ালি হোক, নেপাস ওয়ালি হোক, কারোর জন্য কোনো শর্ত না, যে কোনো কি অবস্থান করলে কি হয়ে যাবে। এখানে জুনুবি হয়ে অবস্থান করছেন, তাও আপনাকে কি বলা হবে, উকুফ আরাফা আপনি অবস্থান করেছেন। কথাটা বুঝে গেছে। আচ্ছা, এরপর তাওয়াফে জিয়ারতের মধ্যে নিয়ত শর্ত কিনা এটা আমরা আগে বলেছিলাম। নিয়ত শর্ত নয়, নিয়তটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, আমাদের হানাফিদের মধ্যে ইখতিলাফ আছে, নিয়তটা সুন্নত হবে নাকি হবে ওয়াজিব হবে। কোথায়? তাওয়াফে জিয়ারতের মধ্যে। তো আমাদের জমহুর কায়দা আমরা উসুল ফিকার মধ্যে পড়েছি, এখানে হুজুরা কি উজু, সত্রুল আওরা, এগুলো সবগুলো হচ্ছে কি ওয়াজিব। যদি না করে কেউ তাহলে দম দিতে হবে। বেউজু কী করছে, মানে তাওয়াফে জিয়ারত করছে, কিংবা উরিয়ানান উলঙ্গ হয়ে তাওয়াফে জিয়ারত করছে, ওই অবস্থার মধ্যে কী দিতে হবে, দম দিতে হবে। কথাটা বুঝেছি। কারণ বলে বাইতুল আতিক এটা মুতলাক আয়াত ছিল, আমরা উসুল ফিকার মধ্যে বলেছি মুতলাক আয়াত ছিল, এটাকে উজুর মাধ্যমে করা যাবে না। ওই আত-তাওয়াফ বিল বাইত কাস-সালাত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফ। তো সালাতের মতো যেভাবে সালাতের মধ্যে উজু শর্ত, দুরু উজু শর্ত, এখানেও কি শর্ত, উজু শর্ত, এরকম করে বললে এটা কি, এটা জিয়াদা হয়ে যাবে, মানে মুতলাককে মোকায়েত করা হয়ে যায়। তো আমরা এটাকে বলেছি, এটা কোথায় রাখবেন, ওয়াজিবের স্থানে রাখবেন। কাকে? উজুকে কোথায় স্থানে রাখবো, ওয়াজিবের স্থানে রাখবো। বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর দেখেন তারপর অনুভাবে সত্রুল আওরা, এটাও কি ওয়াজিব, কি নয়, ফরজ নয় না। আরফা হচ্ছে হজর রুকন, মানে এটা ইবাদত মকসুদা নয়। মকসুদ হচ্ছে কি করা, আল্লাহ তাওয়াফে জিয়ারত, এটাই তো মূল মকসুদ। ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতুল আতিক বলতেছে না, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। ওইটা হচ্ছে কি কারি, উজুকে পূর্ণতা দানকারী। বলেন না, যেভাবে রোজা উজুকে পূর্ণতা, এই দুরু যেভাবে উজু নামাজকে পূর্ণতা দানকারী, নামাজের রুকন, অনুভাবে উকুফ আরাফাটা কার রুকন, হজের রুকন। তবে সেটা ইবাদত মকসুদা নয়। ইবাদত মকসুদা কোনটা, তাওয়াফে জিয়ারত। এই জন্য এই করার সময় তাওয়াফে জিয়ারত করার সময় কী লাগবে, নিয়ত লাগবে। বিষয়টা বুঝে গেছে। এরপর হ্যাঁ, এরকম আর কি হাদিস শরীফ দ্বারা। আর এখানে একটা বিষয় দেখেন, ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতুল আতিক, তোমরা কাবা শরীফ কী করো, তাওয়াফ করো। তো ইয়াত্তাওয়াফু তাওয়াফ করো, তো একবার তাওয়াফ করলে তো হয়ে যায়, 7 বার তাওয়াফ করতে হয়েছে। দেখেন বলতে পবিত্র কোরআন দ্বারা একটা তাওয়াফ সাবেত, পবিত্র কোরআন দ্বারা মাত্র একবার চক্কর, ইয়াত্তাওয়াফু চক্কর করা সাবেত, একটা পবিত্র কোরআন দ্বারা সাবেত, আর বাকি 6টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাবেত। বুঝেন নাই? একটা কি দ্বারা সাবেত, কারণ একবার গুললো সেটাও কি তাওয়াফ। তো কতটা বুঝে গেছে। তো 7 বার যে চক্কর লাগাতে হয়, এটাতে এক চক্করে বিবেচিত হচ্ছে, কারণ বাকি 6 চক্করকে কার মাধ্যমে সাবেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাধ্যমে সাবেত। বিষয়টা বুঝে গেছে। তো এই জন্য বলতেছে অধিকাংশ তাওয়াফ করলেও, মানে মনে করেন চক্কর কয়টা, 7টা, কেউ যদি 4 চক্কর লাগাই তাহলে বলতে হবে সে তাওয়াফে জিয়ারত করে ফেলছে, কারণ লীলাক্সারে হুকমুল কুল। বিষয়টা বুঝে গেছে। জি জি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দ্বারা সাবেত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাওয়াফ হচ্ছে থেকে কোরআন পাক দ্বারা, আর বাকি 6টা রাসূল পাকের আমল দ্বারা। কথাটা বুঝে গেছি না? এটা তো হাদিসে মশহুর। এটা আমাদের হানাফি মাযহাব মতে যে আমাদের মশহুর যে ক্যাটাগরি রয়েছে, যে প্রথমে এটা কী ছিল, গরিব ছিল, পরবর্তী অনেক মশহুর হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, এটা মশহুর হাদিস। কথাটা বুঝে গেছে। আচ্ছা, আপনি জিয়াদের উপর কথাটা বলতেছেন যে মানে এক থেকে সম্ভবত না, বাস্তবে মশহুর হাদিস সাবেত হয়েছে। এটা কথাটা বুঝতেছেন? আমাদের সেটা না। আমি মনে হচ্ছে আপনি উসুল নিয়ে প্রশ্ন করতেছেন। উসুল নিয়ে প্রশ্ন হবে, কোরআন পাকের মধ্যে একটা তাওয়াফের কথা বলছে, তো কোরআন পাকের উপর জিয়াদত কীভাবে করছেন? তা আমরা জানি কি দ্বারা, মশহুর হাদিস দ্বারা এটা কী করা যায়, জিয়াদি করা যায়। এটার মধ্যে এটা এমনও কী দ্বারা সাবেত, হাদিসে মশহুর দ্বারা সাবেত। কথাটা বুঝে, যদিও বা নুরুল আলমের মধ্যে মোল্লা জীবন রহমতুল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করছেন এখানে, মানে হয়তো এটা কি দ্বারা সাবেত হয়েছে, মশহুর হাদিস দ্বারা সাবেত হয়েছে। কিন্তু মশহুর হাদিস দ্বারা সাবেত হলেও এখানে আপনারা দেখবেন নুরুল আলমের সরা যেটা কমরুল আকমার রয়েছে, ওখানে দেখবেন বাস্তবে এটা কী ছিল, মশহুর হাদিস ছিল। কথাটা বুঝে গেছে। উনি এটা ওনার ধারণা অনুযায়ী বলেছেন আর কি। উনি তো এখানে মক্কা শরীফের মধ্যে না, ওনার কাছে কোনো কিতাব ছিল এই পয়েন্ট, এই এখানের মধ্যে লেখার সময় মোল্লা জীবন আমাদের হাতে কোনো কিছু ছিল না, কিতাব ছিল না। কথাটা বুঝে না মনে, ওই অবস্থার মধ্যে উনি কি এই নুরুল আলমের কিতাবটা লিখে ফেলেছেন। কথাটা বুঝে গেছে। এই জন্য ধরেন
ফায়াতুফু বিল বাইতি তাওয়াফা জিয়ারত সাবাতা শত গেল। এরপর ওয়াইন কানা সা যদি সে সাই করে, ফাইন কানা সা যদি সে কি করে রে সাই করে, বাইনা সফা ওয়াল মারওয়াতা, কোথায়? যদি সে সাফা এবং মারওয়ার মধ্যে সাই করে। আচ্ছা, আকিবা তাওয়াফাল কুদুমি কিসের পরে? তাহলে আমাদের নির্দিষ্ট নিয়মটা কী ছিল? একজন আফাকি ব্যক্তি, বহিরাগত ব্যক্তি আসা মাত্র তাওয়াফ কুদুম করে ফেলবে, এরপর কি করবে? সাই করবে। বলছে যদি এই কাজটা সে করে ফেলে আগে থেকে, লাম ইয়ারমাল ফি হাদাত তাওয়াফ, অর্থাৎ তাওয়াফের জায়গার মধ্যে তার কাছে কি করতে হবে না রমল, কারণ রমলও একবার, সাইও একবার। পুরো হজের মধ্যে রমলও একবার, সাই যদি তাওয়াফের মধ্যে রমলও করে ফেলছে, তারপর মনে করে সাইও করে ফেলছে, তখন আর এখানে কি করার দরকার নাই, রমল করার দরকার নাই। বলতে মানে কোন তাওয়াফে? তাওয়াফের জায়গার মধ্যে রমল করার দরকার নাই। বলা সাই আলাইহি, তার উপর আর কোনো কিয়ে নয়, সাইও নেই। তাওয়াফ করতে, এই রমল করতে হবে না, সাইও করতে হবে না। আচ্ছা, ওয়াইনলাম ইয়াকুন কদ্দামা, ওয়াইনলাম ইয়াকুন যদি সে ওই না করে, ওয়াইনলাম ইয়াকুন যদি সে না করে আর কি, অর্থাৎ যদি সে না করে মানে কদ্দামা সায়া, যদি সে সাইকে প্রথমে না করে, ওয়াইনলাম ইয়াকুন কদ্দামা সায়া, লাম ইয়াকুনের খবর, ওয়াইনলাম ইয়াকুন যদি সে, আর লাম ইয়াকুন যদি সে না করে, কদ্দামা সায়া কিরে সাইকে মুকদ্দম না করে। যদি কোনো ব্যক্তি সাইকে, আমরা তাওয়াফে জিয়ারতের আগে সাই করতে হয় না, তাওয়াফে কুদুমের পর পরে যে কি সাই, যদি সে এরকম সাই না করে, রমালা ফি হাজাত তাওয়াফ, সে মানে সাইও করে নাই রমলও করে নাই, দুইটাই আর কি, সাইও করে নাই রমলও করে নাই, তাহলে রমালা ফি হাজাত তাওয়াফ, তখন তাওয়াফে জিয়ারতের মধ্যে কী করতে হবে? রমল, মানে পুরো হজের মধ্যে একবার রমল পাওয়া যেতেই হবে। আবার ওয়াসআ বাদাহু, সাই মানে দূর না, তুমি এতদিন পরে কী বলতো সেগুলো? রমল মানে তো 7 চক্করের মধ্যে প্রথম 3 চক্করের মধ্যে কি ওরা হেলে দুলে চলা, এতদিন পরে এটা বলতেছেন না। রমালা ফি হাজাত তাওয়াফ, এই তাওয়াফের মধ্যে কী করবে? যদি আগে না করে এই তাওয়াফের মধ্যে রমল করতে হবে। ওয়াসআ বাদাহু, এবং সেটা কি বলে না সাই করবে, বাদাহু মানে বাদাত তাওয়াফিস জিয়ারত, তাওয়াফিস জিয়ারতের পরে কী করবে? সাই করবে। আলামা কদ্দামনাহু, ওই পদ্ধতিতে যা আমরা পূর্বে বর্ণনা করেছি। কথাটা বুঝেছি? আচ্ছা, একটা বিষয় দেখেন তো, এমনি ওয়াজিবের স্থান ফরজের আগে না পরে? ফরজের পরে, ঠিক আছে। যেমন আমরা ভিতরে নামাজের মধ্যে দেখি, সেটা ইশারা আগে না পরে? পরে, মানে এটার রক্ত হচ্ছে ইশারার পরে, বা ইশারার পর থেকে সুবহ সাদেক পর্যন্ত এই ভিতরের রক্ত, তার মানে বোঝা যাচ্ছে ওয়াজিবের স্থান ফরজের পরে। তো এখন এই যে সাই, এটা তো তাওয়াফে জিয়ারত না ফরজ, এখানে মূল বলতেছে না। তাওয়াফে কুদুম কি সুন্নত, তাওয়াফে জিয়ারত ফরজ। তো সাই হওয়ার দরকার ছিল, যেহেতু সাইটা হচ্ছে ওয়াজিব, সাইলা সাফা ওয়াল মারওয়া কি ওয়াজিব, তো ওয়াজিবটা হওয়ার দরকার ছিল তাওয়াফে জিয়ারতের পরে। বলে এটা আগে কেন হয়ে গেছে তাওয়াফে জিয়ারতের? বলে এটা মানুষের সহূলতের জন্য, কারণ মানুষ ইতিপূর্বে অনেকগুলো জায়গায় আমাদের উকুফ করে আসছে, রমিউল জামার অনেক কষ্ট করে আসছে, এখন তাওয়াফে জিয়ারতে হলক করছে, তার জন্য এখন সব কিছু হালাল হয়ে গেছে নেশা ছাড়া। এখন এতগুলো কষ্ট করার পরে যদি তাওয়াফে জিয়ারতের শেষ প্রান্তে এসে তাকে যদি আবার কষ্ট দেওয়া হয় যে তুমি আবার দৌড়ো, দেখেন ওয়ার্ল্ডে কয়টা জায়গায় দৌড়ে আসছে, মুজদালিফায়, উকুফ আরাফা, তারপরে এদিকে আবার মক্কায় আসছে, কত জায়গার মিনার মধ্যে কত জায়গায় দৌড়েছে। এখন তাকে যদি বলা হয় যে এখানে এসে রমল করো, রমল করার পরে আবার ওদিকে দৌড়াদৌড়ি করো, এটা তার জন্য কষ্ট হয়ে যাবে না? ওসরের কারণ হবে। ওই ওসরের কারণের জন্য বলেছে তোমরা ওয়াজিবটা যখন শক্তি ছিল, যখন নতুন আসে তখন শক্তি তার কাছে, তারপর কুদুম পর্ব তাকে কী বলেছে? কারণ সাফা মারা কষ্ট দেয়, এটা সাই করাটা, সাফা মারা কী করে ফেলেন? সাই করে ফেলেন। তো এরকম যদি না করেন, কেউ যদি না করে, তখন তার আগের উসুলটা ফিরে আসবে। কেউ যদি আগে না করে, সে তাই সিটটা গ্রহণ করে নাই, তাহলে তার জন্য আগের হুকুম, মূল হুকুমটা ফিরে আসবে, যে কি তুমি সাই করবে কখন? ফরজের পরে, মানে তাওয়াফে জিয়ারতের পরে। বিষয়টা বুঝেছি? আপনারা বুঝতেছেন? এরপর আসেন। জি, ও ঠিক আছে। তো এখন রমল করবে না, তবে সাই করবে। যেটা এগুলো হচ্ছে কয়বার? রমলও একবার, সাইও একবার, এটা মাথায় রাখলে হচ্ছে। এরপর যেটা করে না সেটা পরবর্তী পূর্ণ করবে। এখন যখন সাই করে ফেলছে, কদ হাল্লা রাহুল নিসাও, এখন স্ত্রী তার জন্য কি হয়ে গেছে? হালাল হয়ে গেছে। এখন 7 চক্কর লাগাতে হবে না, 4 চক্কর লাগালে কি হয়ে যাবে? অধিকাংশ লাগালেই এখন স্ত্রী হালাল, ঠিক আছে, সব কিছু হালাল গেছে। হাদাত তাওয়াফ ওয়াল মফরুদ ফিল হজ, এই তাওয়াফটা যেটা হজের মধ্যে গিরে ফরজ, কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখন দেখেন, মানে এটাই মূলত ইবাদতের মকসুদা, এটাই মূলত কি এবার, যেমন উকুফ আরাফা তো ফরজ, ওই বলেন না উকুফ আরাফা তো কি ফরজ, তবে সেটা মূল মকসুদা নয়। মকসুদ কোনটা?
ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, এটাই হচ্ছে মূলত মকসুদ, ইবাদা মকসুদা। ওটা যেমন উযু ফরজ, এই উযু ফরজ না আমাদের জন্য, বলেন না নামাজের জন্য উযু ফরজ না? কারণ পবিত্র কোরআন দ্বারা ফাঁকসির উযু কোরআন দ্বারা সাবেত, তো উযু নামাজের জন্য নাকি ওয়াজিব? ফরজ। অনুরূপভাবে উকুফ আরফাও ফরজ, তবে কার জন্য ফরজ? হজের জন্য, তাওয়াফে জিয়ারতের জন্য। মূল মকসুদ হচ্ছে বলতেছে না, মূল মকসুদ কি? তাওয়াফে জিয়ারত। কথাটা বুঝাইছে? এই জন্য তাওয়াফে জিয়ারত কোনো হায়েজে ব্যক্তি করতে পারবে না, নুফাসে ব্যক্তি করতে পারবে না, কোনো জুনুবি ব্যক্তি করতে পারবে না। কি? তাওয়াফে জিয়ারত। ওরা যদি হায়েজওয়ালি হয়ে যায়, নাফাসওয়ালি হয়ে যায়, তখন তারা পরবর্তীটা কী করবে? যখন যারা পবিত্র হবে তখন তাওয়াফে জিয়ারত করবে। বিষয়টা বুঝাইছে? এরপর হ্যাঁ না, ওদের তো এটা এমনও করবে না, এগুলো তো সুন্নত, এটা করা আবশ্যক না। আমাদের কথা হচ্ছে যেগুলো না করলে হবে না, ওই মহিলার জন্য এটা সুন্নত, ও কিছু না আদায় করবে এটা ধরেন। তারপর ওয়াহাদ তাওয়াফ ওয়াল মফরুদ ফিল হজ, এই তাওয়াফটা হচ্ছে হজের মধ্যে মূল ফরজ। এতক্ষণ তো বলে না মফরুজ স্যার, এতক্ষণ আবার বলতেছে না, তার মানে এটাই হচ্ছে মূলত কি? ইবাদতে মকসুদা। এরপর দেখেন ওয়াকরাহু মাকরু তাখিরুহু, তার বিলম্ব করাটা, অর্থাৎ তাওয়াফে জিয়ারতকে বিলম্ব করাটা মাকরু আন হাজিল আইয়াম, এই দিনগুলো ব্যতীত। এই দিনগুলো মানে 10, 11, 12 তারিখের পরে তাওয়াফে জিয়ারতকে কী করা? বিলম্ব করা মাকরুহে তাহারিমা। কথাটা বুঝে গেছে? এটা মাকরুহ, তার বেশি মাকরুহ এটা, যদি 3 দিনে কী করা হয়? বিলম্ব করা হয়। ফাইন আখরাহু আনহা, যদি এই 3 দিনের চেয়ে বেশি বিলম্ব করা হয়, লাজিমাহু দমুন, তার উপর দম ওয়াজিব ইনদা আবি হানিফাতা, কারোবর ইমাম আজম আবু হানিফা যদি 12 তারিখের পরে কী করে? ওই বেগয়রা উজুর আর কি, হাইজ ওয়ালি নেফাজ ওয়ালে, ওদের জন্য তো কোনো দম এমন আবশ্যক হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে ওদের জন্য, ওরা তার নিজে নিজে আনে নাই। তো দেখেন বলা হচ্ছে দেখি যদি বেগয়রা উজর আনে তখন তার উপর কি ওয়াজিব? দম ওয়াজিব। ওয়াকল আশারি গেলাহি, আর সাহেবান বলতে তাদের উপর কোনো কি নয়, কোনো দম আবশ্যক হবে না। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো আমাদের ইমাম আজমের মধ্যে কী আবশ্যক? দম আবশ্যক। এরপর দেখেন তারপর সুম্মা ইয়াউদু ইলা মিনা, এখন মক্কায় শেষ কাজ, আবার চলে যাবে কোথায়? মিনায়। মিনায় ফিরে যাবে কেন বলতেছে? কারণ ইতিপূর্বে মিনা থেকে তো আসছে। কি এখন সোনা কিল্লে দাঁড় এখন দেখেন সুম্মা ইয়াউদু ইলা মিনা। এরপর আপনাদের কথা আসতে, কালকে বললাম না ওই আপনাদের 21, 49 পাথর এইগুলো নিয়ে কথা আসতে। দেখেন সুম্মা ইয়াউদু ইলা মিনা, অতবার কোথায় চলে আসবে? মিনায় এসে যাবে। এসে কী করবে? ফায়ুকিমু বিহা, এবার মিনায় অবস্থান করবে, আবার মিনায় অবস্থান। তাহলে এখানে সে 10 তারিখ মিনায় 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখ আসতে পারে, 11 তারিখ আসতে পারে, 12 তারিখ আসতে পারে, নাকি না? 10 তারিখ মক্কায় কার্যক্রম শেষ করে রাতে রাতে চলে গেছে মিনায়, কিংবা 11 তারিখ গেছে, কিংবা 12 তারিখ গেছে, যেটাই যাবে যাক এরপরে গেছে। আচ্ছা, এর অথবা 13 তারিখও যেতে পারে, কতটা বোঝেন নাই? ওটা মূল তো মানে এরপরে ফিরে আসা না, ফিরে আসছে। ফায়ুকিমু বিহা, এরপর সে কোথায় অবস্থান করবে? মিনায় অবস্থান করবে। আচ্ছা, বলেছিলাম মিনা শব্দটা মুজাক্কর হয়, বলেছিলাম না? আবার কি কী হিসেবে ইস্তেমাল হয়? মনে হিসেবে ইস্তেমাল হয়, এই জন্য এখানে বিহা মনে হিসেবে ইস্তেমাল করছে। আচ্ছা না, ধরেন ফাইদা জালাতি শামসু, ইংলিশের কায়দা না, রাজস্থান মন্নস যেগুলা, এটা তো আরবি কায়দা না। আপনি মুজাক্কর মন্নস ইংলিশে মিলে ফেললে কেমনে? না, দেখেন ফায়ুকিমু বিহা, এখানে ইসমুল বুলদান মানে যেগুলা এই আরবীয় স্থান সেগুলোকে মন্নস বলা হয় আর কি। আর যেগুলো আরবি স্থান নয় সেগুলো মুজাক্কর মন্নসের বের কি আছে। আর আরবি স্থানে ব্যবহারও কি আছে, একতলাফ আছে। যেমন মিনা, তার মনে করেন মসজিদে কুবা, এই সব কুবা শব্দগুলো নিয়ে এগুলো মুজাক্কর নাম মুয়ান্নাস। উনি যেটা মানে স্থানের নাম, যেটা মুজামুল বুলদান কিতাবগুলোর মধ্যে উল্লেখ আছে, যে বুলদানের মধ্যে আসা হচ্ছে কি হবা মুয়ান্নাস হবে, এটা হচ্ছে আরবীয় কিসের ক্ষেত্রে? স্থানের ক্ষেত্রে। যদি আরবি স্থান হয় তখন সেটা আবার একতলাফ আছে। আর আরবি স্থান হলে যেটা মুয়ান্নাস হয়ে যাবে এমনটা না, মুজাক্কর মনে দুইটা হওয়ার কি আছে, সম্ভাবনা আছে, এটা আর কি। ফাইদা জালাতি শামসু, যখন কি হবে? সূর্য ঢলে পড়বে। মিন ইয়ৌমিস সানি, কোন দিন? দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে সূর্য ঢলে পড়ে। ও প্রথম দিন কোথায়? 10 তারিখ। এখন দ্বিতীয় দিন মানে 11 তারিখ। যখন 11 তারিখে সূর্য ঢলে পড়েছে, মিন আইয়ামিন নাহার, ওই আইয়ামার 3 দিন না, 10, 11, 12, তার মানে দ্বিতীয় দিন মানে কত তারিখ? 11 তারিখ। যখন 11 তারিখে সূর্য ঢলে পড়েছে, আচ্ছা, রমাল জিমার সালাসা, রমাল জিমার, সে এই রমাল জিমার সালাসা, 3 জিমারকে, 3 পাথরকে কী করবে? রিকেপ করবে। 3 পাথরকে রিকেপ মানে 3টা জামারকে,
রমিল জিমার করবে, রমিল জিমার কয়টা? তিনটা না? ওই জমরা প্রথমে আমরা জমরা একাবা নিক্ষেপ করছিলাম, এখন আবার জমরা একাবা, জমরা উস্তা, জমরা শুকরা যা যা আছে সবগুলোকে কী করবে? তিনটা না, তিনটাকে কী করবে? পাথর নিক্ষেপ করবে। আচ্ছা, ওয়াবতাদি বিল্লাতি, ওয়াবতাদি সে শুরু করবে। এই পাথরগুলো আসলে ইতিহাস কি আমরা জানেন এটা? ওই ইসমাইল আলাইহিস সালামকে এই যখন জবে করতে নিচ্ছে বারবার কাকে ওয়াসওয়াসা দিচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। অনেকদিন পরে তোমার সন্তান হয়েছে, জবে করে দিবে, এটা ওইটা এটা বুয়া সব বলছিল, আমি দেখাইছি, এটা দেখাইছি, ওটা দেখাইছি, এগুলো বলে বলে যতবার বলছে একটা একটা পাথর মারছে, যেখানে পাথর মারছে এখানে এখানে কী হয়েছে? জমরা হয়েছে একটা একটা। কি এটা তো ভিন্ন কথা, হয় এখানে কি জমরা হয়েছে নাকি? এটা তিনবার ধোকা দিতে চাইছিল কাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনবার মারছে, তিনবার ওখানে কি হয়েছে? জমরা হয়েছে। ওখানে এখনো পর্যন্ত আমরা পাথরটা নিক্ষেপ করি, ওই জিনিসটা স্মরণে। ইয়াবতাদিউ বিল্লাতি তালিল মসজিদা, এখন শুরু করবে কোনটা? ইয়াবতাদিউ শুরু করবে বিল্লাতি ওহার সাথে, মানে রমিল জিমার করার সময়, তালিল মসজিদা যেটা মসজিদের সাথে কি আছে? মিলে আছে। মসজিদ মানে মসজিদুল খাইফ, মসজিদ মানে কি? মসজিদুল খাইফ। মসজিদুল খাইফের সাথে যে জমরা আছে প্রথমে সেটার মধ্যে কী করবে? তো কয়টা? 7টা। এটা দিয়েই শুরু করবে প্রথমে, ঠিক আছে? এরপরে বলছে ফায়ার মিহা বিসাবি খাসিয়াতিন, এরপরে আগে যেভাবে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কয়টা? 7টা পাথর নিক্ষেপ করবে। আচ্ছা, তো ইউকাব্বিরু মা কুল্লি খাসাতিন, প্রত্যেক পাথর নিক্ষেপ করার সময় কী বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে তাকবীর বলবে, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তাকবীর বলতে থাকবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, সে হেঁটে 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 7 এখন কয়টা মেরে দিছে? 7টা। তো এভাবে 7টা করে মারলে 3টার মধ্যে কয়টা? 21টা। তাহলে একদিন 21টা পাইছেন। এভাবে আমরা 3 দিন মারবো এটাকে। কয়টা হইলো এখন? 49। কয়দিন মারবো? 3 দিন। মানে 11 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ বলতেছে না কি? এর পর দেখেন না 21 3 সাথে 21 না, 21 করে 3 দিন আর কি। না প্রথমে দিন শুধু একটা টিকাস হয়েছে 49টা টোটাল। দেখেন ফায়ার মিহা বিসাবি খসিয়াতিন ইউকাব্বিরু মা কুল্লি খসাতিন। আচ্ছা গেল, তাহলে সুম্মা অতঃপর ইয়াকিফু ইন্দাহা, এই সুম্মা ইয়াকিফু, প্রথমে মসজিদুল খাইফের সাথে যে আকাবা জমরা আছে প্রথমে সেটা কয়টা মারছে? 7টা। 7টা মারার পরে কিছুক্ষণ অবস্থান করে থাকবে। এর আগে যখন জমরা একাবা মারছে তখন অবস্থান করা ছিল? এখানে বলছে লা ইয়াকিফু, অবস্থান করা। জমরা একাবার পর আর কোন পাথর নিক্ষেপ নাই তো, সরাসরি ওরা কোথায় চলে? হলক করে জবে করে হলক করে মক্কা চলে আসছে। কিন্তু এটার পরে তিনটা পাথর না, তাহলে একটা পাথরকে মারার পরে 7টা কী করবে? কিছুক্ষণ অবস্থান করবে। আচ্ছা ফায়াদু, সেখানে কী করবে? দোয়া করবে। দোয়া করবে, যা যা নিজের হাজতের মধ্যে আছে সবগুলো এখানে দোয়া করে ফেলবে। সুম্মা ইয়ারমিল্লাতি তালিহা, এরপর তার সাথে যে পাথর আছে তাকে কী করবে? নিক্ষেপ করবে। মিসলা হাজা মিসলা আলিকা, ওহার মতো 7টা পাথর এটার মধ্যে নিক্ষেপ করবে। এরপরে ওয়াকিফু ইন্দাহা, এটার মধ্যে কী করবে? অবস্থান করবে। তারপর বলছে তো কি ইয়াকিফু ইন্দাহা কী করবে? দোয়া করবে আর কি, নিজের জন্য যা যা লাগে সবগুলোর জন্য দোয়া করবে। এরপর সুম্মা ইয়ারমি জমরা লাকাবা, এখন 3 নম্বরে এসে আবার কোথায়? এই জমরা একাবার আবার আসছেন। জমরা একাবার আবার কি নিক্ষেপ? 7টা পাতা নিক্ষেপ। এখন জমরা একাবার পর তার আর জমরা নাই বলতেছে না, জমরা একাবার পর আর জমরা নাই, তাহলে এখানে অবস্থান নাই। আর অবস্থান কখন করতে হবে? যখন পরে আরেকটাই থাকবে, জমরা থাকবে। এখন বলতেছে কি কাদালিকা ওয়ালা ইয়াকিফু ইন্দাহা, বলছে এই জমরা একার মধ্যে আর কি করবে না? অবস্থান করবে না। আচ্ছা, তো বলা হচ্ছে যে ফাইদা কানা মিনাল গদি, যখন পরের দিন আসবে, পরের দিন মানে কয় তারিখ? 12 তারিখ। যখন 12 তারিখ আসবে রমাল জিমারা সালাসা, সে আবার ওই 3 পাথরকে কী করবে? নিক্ষেপ করবে। 3 পাথরকে নিক্ষেপ করে মানে পাথর এগুলাকে নিক্ষেপ করবে না, মানে পাথর এগুলাকে পাথর নিক্ষেপ করবে। বিষয়টা বুঝতে চান না? পাথরগুলোকে পাথর নিক্ষেপ করবে। আচ্ছা হ্যাঁ, পিলার এগুলাকে এখন পিলার করে দিয়ে, আগে এগুলো পাথর ছিল, পিলার করছে এখন। ইব্রাহিম আসলামকে এখানে পিলার তুলে দিয়েছিল, এখানে মনে কি ছিল? পাথর ছিল। এটা কিন্তু এখন কি মানুষের সুবিধার জন্য বড় বড় পিলার করে দিয়েছে আর কি। দেখেন বাদা দাওয়ালি শামসি কাদালিক, সূর্যাস্তের পরে এভাবে, মানে এটাও কোথায় করবে? বাদা জাওয়াল, মানে জাওয়ালে শামসের পরে এই কাজগুলো করবে, বাদা জাওয়াল। দেখেন হ্যাঁ 2 দিন। এরপর দেখেন ওয়াইদা আর ওদা, এখন কয়দিন হয়ে গেল? 10 তারিখ করলাম না, 11 তারিখও করলাম, 12 তারিখ, 10 তারিখ তো শুধু জমরা একাবা করছি, কতটা বুঝেন নাই? এখন কয়টা হলো? 21 21 42, আগে ছিল 7টা 49টা, মানে আপনি 11 তারিখে মারবেন, 12 তারিখে মারবেন, ওদিকে 10 তারিখে ছিল 7টা, তাহলে মোট কটা হয়ে গেল 49টা। আচ্ছা তারপর দেখেন, তো এগুলো এখান থেকে মারবে পাথরগুলা
না, পাথরগুলো মুজদালিফা রাস্তা থেকে বা এমনি পথ থেকে নিয়ে এখানে মারা। এই জন্য ওই আমাদের সরাই ব্যাগের মধ্যে উল্লেখ আছে যে যখন মুজদালিফা যাবে একটা ভুলতিরি করে বা কিছু করে 49 টাকা নিয়ে নিবে। কয়বার খুঁজবে, গাড়ি থেকে নেমে নেবে 11-49 নিয়ে নিলে তারপরে ও আস্তে আস্তে করে হিসাব করে মারতে পারবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন ওয়াইদা আরদা, যখন সে ইচ্ছা করবে আইয়া তাজ্জালান নফরা। আচ্ছা, এখান থেকে কালকে আলোচনা করবো। আয়তাজ্জালান নফরা এটা এখান থেকে